আমার নিজের ঘরের মতো করে আমি কিছু কথা বলি। অ্যাডভোকেট মান্নান সাহেব অত্যন্ত জনপ্রিয় একজন ভদ্রলোক, পরীক্ষিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ওনার পথ চলা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। সবশেষ আমাদের দেশনায়ক তারেক রহমানের হাত ধরে ওনাকে দেখেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া সমাবেশে বক্তৃতা দিতে। দীর্ঘ প্রায় 40 বছর ধরে দল পরিবর্তন করেন নাই, দলের আদর্শকে বুকে ধারণ করেছে, লালন করেছে। একজন সৎ নিষ্ঠাবান মানুষ। আমি ওনার কাছ থেকে দেখেছি এবং দেখছি দীর্ঘ বহু বছরের ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। আমরা দেশ স্বাধীন হওয়ার পরে আমার ব্যক্তিগত মতামত, ওনার চেয়ে ভদ্রলোক আমরা নির্বাচনের মাঠে আর পাইছি না, সত্যিকার অর্থে যেটা। মান্নান ভাই আপনাদের সহযোগিতায়, আপনাদের ভোটে যদি নির্বাচিত হয়, আমি মান্নান ভাইয়ের অত্যন্ত আদরের মানুষ, আপনাদেরও আদরের মানুষ। আপনাদের যত সুখ দুঃখ ভালো মন্দ ওনার কাছে শেয়ার করার ক্যাপাসিটি অন্তত আমার আছে। আমি কি উন্নয়ন করব, কি উন্নয়ন করতে পারবো না, এগুলা অ্যাকচুয়ালি নির্বাচনের আগে বলা ঠিক না। নির্বাচন, আপনারা মান্নান ভাইকে ভোট দেন, মান্নান ভাই নির্বাচিত হোক। আমার ধারণা রেকর্ডবিহীন কাজ হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর উনি আমাদের দলের মনোনীত প্রার্থী। ওনার মনোনয়ন বা আমাদের দলের মনোনয়ন ওই অন্য দলের মতো বিক্রি হয় না যে টাকা দিয়ে কিনা যায়। মান্নান সাহেবের টাকা দিয়ে কেনার মতো, টাকা দিয়ে নির্বাচন করার মতো ক্ষমতাও নাই। মান্নান সাহেব এখনো ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ট্রেনে যায়। যেদিন ওনার মনোনয়ন কনফার্ম হয়েছে উনি ব্রাহ্মণবাড়িয়া ছিল, উনি পাবলিকের বগিতে উঠে ট্রেনে করে ঢাকা গেছে। কিন্তু ভদ্রলোক মানুষ। আপনারা ওনারা ভোট দেন, ওনারা ভোট দিলে অবশ্যই শান্তিতে থাকবেন, অবশ্যই উন্নয়ন হবে, এই গ্যারান্টি আমি দিতে পারি আপনাদের। ওদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। ওদেরকে জনগণ ভোট দেবে না। কারণ হলো ওরা বিএনপি করছে, গত 3 দিন আগে ওরা বিএনপি করছে। ওরা যখন মনোনয়ন পায় নাই ভোট করে ওরা স্বতন্ত্র হয়ে আছে। হ্যাঁ, আসলে তো ওরা বিএনপি করে না। বিএনপি করলে এমনটি হওয়ার কথা না। আজকে নবীনগরের যে স্বতন্ত্র প্রার্থী আছে, এই ভদ্রলোক ওনার চাইতে ওনার বাবার সাথে যারা রাজনীতি করছে এবং সেন্ট্রাল কমিটির বহু বছর ধরে দায়িত্ব পালন করে, ওনারা পর্যন্ত এইবার নির্বাচনে মান্নান ভাইকে মনোনয়ন দেওয়ার পরে ওনাদের মনোনয়নের বিষয় নিয়ে ওরা বলছে যে না, কেন্দ্র থেকে যাকে দিচ্ছে আমরা মাইনা নিছি। বিটিভি সারার মানুষ, আমি বিটিভি সারার সন্তান। আমি আপনাদের কাছে আমি ভোট চাই মান্নান সাহেবটা, স্পষ্ট ভাষায় আমাকে ভোট দিবেন, আমার কাছ থেকে হিসাব নেবেন। আমি বেঁচে থাকতে আমার কাছ থেকে হিসাব নেবেন। আমার তো পাবেন। মান্নান সাহেবের আপনাদের দরকার নেই, আমাকে দরকার যে তোমার কথা ভোট দিচ্ছি, তোমার কথা ভোট দেওয়ার পরে আমরা আসলে যেরকম আশা করছিলাম সেরকম হচ্ছে না। আমি আপনাদের সাথে থাকবো। যদি আমার কথা না শুনে আমরা যাকে ভোটটা বানাইতে পারি আমরা তাকে ধরতেও পারবো, ঠিক না? আপনাদের সবার সহযোগিতা চাই। আর আমাদের দল, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্বাচনকে নিয়ে অনেক পরিকল্পনা আছে। ওনার বক্তব্য আপনারা বিভিন্ন মিডিয়ায় সবসময় শুনেন। যে আমার কাছে কিছু কার্ড পাঠাইছে আজকে আমাদের পার্টি অফিস থেকে। এখানে দানের শীষে ভোট দিলে আপনারা কি পাবেন, কৃষকদের জন্য স্পেশাল কার্ড হবে, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড হবে। হ্যাঁ, আপনারা কার্ড পাবেন। কার্ড পেলে কার্ড দিয়ে কি করা যাবে, আপনাদেরকে টাকা দেওয়া হবে। আবার স্বল্প মূল্যে আপনারা নির্দিষ্ট কিছু দোকান থেকে টাকা সদায় করতে পারবেন। কৃষকদের জন্য বীজ সরবরাহ করা হবে। আমাদের দেশনায়ক তারেক রহমানের একটা সুবিশাল পরিকল্পনা আছে এই দেশকে নিয়ে, অনেক স্বপ্ন আছে ওনাদের। কিন্তু অন্য দল যারা করে, অন্য রাজনৈতিক দল করে, তারা শুধু এমপি হওয়ার স্বপ্ন দেখে, তারা দেশ নিয়ে কোনো অ্যাডভাইসও করে না, তাদের কোনো প্ল্যান নাই। তারা নির্বাচনে কোনো প্ল্যান আপনাদের সামনে উপস্থাপন করে নাই। আমাদের দেশনায়ক তারেক রহমান লন্ডন থাকতেই আমাদেরকে 31 দফা দিচ্ছে। 31 দফা তো আমরা গ্রামের মানুষ অনেকে বুঝি না। এখানে আমাদের দেশকে চালাইতে গেলে দেশের মানুষের উন্নয়নের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য কি করতে হবে সমস্ত কিছু বিস্তারিত দেওয়া ছিল। আপনারা একটু দয়া করে এগুলো শুনবেন। আর যারা এত শোনার সময় না, গেলে একটা জিনিসই শুনছেন, এটা আমার মামার বাড়ি, এটা আমার মামার বাড়ি। এখানে সবাই আমার কেউ মামাতো ভাই, কেউ
মামা কেউ মামি আমার আশেপাশে যারা আছে, আর আমার বাড়ি যখন এই গ্রামের সবাই আমার আপনজন। তো আমি এখানে দাঁড়াই আপনাদের সামনে কথা দিচ্ছি, আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমার দলের প্রেসিডেন্ট গত সপ্তাহে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে, ওনার জন্য দোয়া করবেন। আর আমি এখন অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে বাজারে বসছি, পরে পিপিরা বাজারে গিয়ে মিটিং করছি দুবাচের বাজি বিশালের সাথে, এরপরে আবার বাংলা বাজারে আসছি, বাংলা বাজার থেকে ইউনিয়ন পরিষদে যা মিটিং করছি, ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে আবার আসছি, লাঞ্চের পরে আবার গেছি বাওয়াচাইল, বলদিবাড়ি, শাহপুর, তারপরে এইদিকে মাঝিয়ারা, পেয়ারাকান্দি, কাগারতুয়া, রতনপুর হয়ে পরে আমি রাতে আবার আপনাদের এখানে আসছি। আমি অনেক পরিশ্রম করতেছি দলের জন্য, হয়তো গ্রামে অনেকে বলতে পারি না, সামনে বললেও ভোটের কথা বলি না, আপনারা মনে কিছু নিয়েন না, এটা চিন্তাই করেন না যে মামুন নেতা হয়ে গেছে, এই কথাটা মনেই করেন না। আমি না বললেও আপনারা ভোট দেন, উনি পাশ করুন। আর সবশেষ মেসেজ হলো আমাদের রতনপুর ইউনিয়নের আমাদের অ্যাডভোকেট মান্নান সাহেব নির্বাচনী একটা জনসভা করবে। একটা ইউনিয়নে শুধু একটা জনসভাই করে, ওনার তালিকাটা আমার পকেটে আছে, আজকে উপজেলা থেকে তালিকা পাঠাইছে। রতনপুর ইউনিয়নের জনসভা স্থল ছিল রতনপুর হাই স্কুল মাঠ। উনি আমার বিশেষ অনুরোধে উনি এই জনসভা স্থান পরিবর্তন করে আগামী 29 তারিখে বিটিভি সারার মাঠে উনি অনুমোদন দিচ্ছে। এটার জন্য আমাদের মাননীয় জেলা প্রশাসনের অনুমোদন লাগে, এটা অনুমোদন করে আমাকে ব্যাপার দিচ্ছে। আগামী বৃহস্পতিবার 29 তারিখ বিটিভি সারার ফুটবল খেলার মাঠে আমাদের জননেতা অ্যাডভোকেট এম এ মান্নান ভাই আসবেন। আপনারা সকলে পরিবার পরিজন নিয়ে, আমরা ওখানে মহিলাদের বসার ব্যবস্থাও করব, ওখানে উপস্থিত থাকবেন, ওনাকে বুঝাবেন যে আমরা আপনাকে ভালোবাসি। আর আপনারা যদি ওনাকে ভালোবাসেন, বুঝাইতে পারেন, তাহলে আমার গুরুত্ব ওখানে অনেক বেড়ে যায়। ওনার কাছে আমি আপনাদের সুখ দুঃখ ভালো মন্দ বলার সুযোগ পাবো যে আমরা আপনাকে ভোট দিছি, আমার লোকজন আপনার পাশে ছিল। আসলে এখন পর্যন্ত শেখ হাসিনার নির্বাচন তো এটা হলো বাউতাবাজি নির্বাচন, এখানে সবাই ভোট দিবেন, ভোট কেন্দ্রে যথাসময়ে যাবেন। আর আরেকটা মেসেজ দেই, মানুষ যত কথাই বলুক, এটা খুব শক্তভাবে বলি, সেটা হলো আমার কোনো লোককে, আমার কোনো কর্মীকে কেউ যদি অন্যায়ভাবে বিন্দুমাত্র কোনো কিছু করে, আল্লাহর পরে সমস্ত দায় দায়িত্ব আমি নেব। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ইনশাল্লাহ আপনাদের ভোটে আমাদের নেতা জনাব অ্যাডভোকেট এম এ মান্নান ভাই এমপি হবেন। আমি বিশ্বাস করি দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব অ্যাডভোকেট মান্নান সাহেবকে যে ভালোবাসে, ভাগ্যবালা হলে আমরা মন্ত্রীও পাইতে পারি, এটা খুব সম্ভাবনা আছে। আপনারা সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন অন্তত নির্বাচন পর্যন্ত আপনাদের সাথে সুষ্ঠু সুন্দরভাবে থাকতে পারি। রাত্র হয়ে গেছে, বিদ্যুৎ তো চলে যেতে পারে, আমরা নবীনগর থেকে ফোন করে বিদ্যুৎ করছি। আমাদের এখানে হালকা একটু খাবারের ব্যবস্থা আছে, সবাই একটু শান্তি শৃঙ্খলাভাবে খাবেন সেই অনুরোধ রাখছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।